একটা লেবুর দাম যদি 500 টাকা হয় তাতে তো কোনো যায় আসে না। একটা মুরগির দাম যদি 5000 টাকা হয় তাদের কি যায় আসে? যায় আসে ক্ষুধার্ত, নিরন্ন, অনাহারে অর্ধহারে থাকে মানুষ। তারা প্রত্যাশা করে ঈদের সময় হয়তো একটু নিরামিষ পাবে, হয়তো 1.5 টাক নিরামিষের জন্য তারা সারাটি বছর অপেক্ষা করে। এখন সেই 1.5 টাক আমিষ অর্থাৎ মাংস এইটা পাওয়ার তাদের আর উপায় নেই। বন্ধুরা, প্রতিবারে ঈদ যাত্রায় বেশ কিছু সংখ্যক নারী কোনো না কোনো ভাবে হয়রানির শিকার। এর ফলে সড়কে মহাসড়কে এর কারণ হচ্ছে সড়কে মহাসড়কে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। দেশে উচ্চশিক্ষিত ব্যক্তিরা অধিকাংশই বেকার। বেকারত্ব হারে শীর্ষ দেশ 10 দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। তবুও ঈদের আনন্দে না পাবার মাঝেও অনেক কিছু পাওয়া। তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সবাইকে ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। বা আমাদের নাগরিকরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, থানা লুট করছে, অস্ত্র নিচ্ছে, আমাদের জনগণের সংরক্ষিত টাকা ব্যাংকে সেটা লুট করে নিয়ে চলে যাচ্ছে একের পর এক। রুমাল, হাঁচি, আলিকদম, তো এরপরও কথা বলা যাবে না। এটা তো হচ্ছে মানে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ। এই যে মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের, তো মানে দেশ থেকে সব নিয়ে চলে যাবে, আর এখানে বিরোধী দল অথবা দেশের মানুষ টু শব্দ করতে পারবে না। এটা তো স্বৈরাচারী মানসিকতা, এটা হচ্ছে হালাকুখার মানসিকতা, আর এইটা হচ্ছে হিটলার মানে মুসলিনীর যে নাৎসি বা গেস্টাপো বাহিনীর মানসিকতা।